আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার বিফ বিরিয়ানি। বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টসে কিভাবে খুব সহজে সুস্বাদুভাবে এবং পারফেক্ট বিফ বিরিয়ানি তৈরি করা যায় চলুন দেখে নিই। প্রথমেই কিছু গোটা মশলা দেখিয়ে দিচ্ছি। কাঠ মশলা আছে 10টি, লবঙ্গ বা লং আছে 8 থেকে 10টি, ছোট এলাচ বা সবুজ এলাচ আছে 6টি, বড় এলাচ বা কালো এলাচ আছে 2টি, তেজপাতা আছে 3টিকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপরে গরুর গোশতকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি এখানে হাড্ডি চর্বি সহ মাংস নিয়েছি এবং আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ মেজারমেন্ট কাপের। এখন অ্যাড করে দিচ্ছি গোটা মশলাগুলো যেগুলো আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ 3টি কোনা থেকে ফেলে দিয়ে, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা মেজারমেন্ট কাপের হাফ কাপ। এরপরে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1.5 টেবিল স্পুন। শাহি গরম মশলার গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এরপরে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি কেওড়া জলের বোতলের ক্যাপের 1.5 ক্যাপ পরিমাণ। এরপরে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন। বিফ বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তীতে আমি কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসগুলোকে। গরুর গোশতগুলোকে ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ঢাকা দিয়ে ওয়েট করতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ঢাকনা তুলে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন টালা জিরার গুঁড়ো। এটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন আমি মিক্সড করে দিলাম এবং এ পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন লবণ। ফার্স্টে আমি 1 টিস্পুন লবণ দিয়ে ম্যারিনেশন করেছিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন লবণ, অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে চুলোটা অন করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে নিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে তলপর করে নিব। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ হাই হিটে থাকবে, যেহেতু আমি ফার্স্টে চুলোটা অন করেছি। এ পর্যায়ে হাই হিটে রেখে মাংসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনবরত কিছুক্ষণ পরপর ঢাকা দিতে হবে এবং কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে গোস্তগুলোকে তলপর করে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এবং গোস্তগুলো যেন সমানভাবে কষিয়ে নেওয়া যায়। আজকের বিফ বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এ পর্যায়ে ঢাকনা আমি তুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কত পানি বের হয়েছে। এটা কিন্তু কোনো অ্যাডিশনাল পানি অ্যাড করিনি। এখানে গরুর মাংসটা ফ্রেশ ছিল বলে এমনিতেই কিন্তু গরুর মাংসের পানি বের হয়েছে। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে করে নিতে হবে এবং মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলায় তেল উপরে উঠে না আসবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের মাংস ফ্রেশ না হয় বা পানি আপনাদের মাংস থেকে যদি বের না হয় সেক্ষেত্রে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন। আমি আবারও রিপিট করছি, চুলোর আঁচ হাই হিটে ফার্স্টে রেখে মাংসগুলো যখন পানি ছেড়ে দিবে তখন এ পর্যায়ে এসে চুলোর আঁচ মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে যে মাংসে এবং মশলায় তেল উপরে না উঠে আসে সেই পর্যন্ত। প্রায় বেশ কিছুক্ষণ আগেই মাংসের পানিগুলো শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিতে হবে এবং
ঢাকা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড করা পানি কিন্তু শুকিয়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটি স্ট্রেনারের মাধ্যমে গরুর মাংসগুলোকে ভালোভাবে ঝোলগুলোকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটি বাটিতে। এ পর্যায়ে আমি অ্যাড করব পানি। এখন সম্পূর্ণ মাংস তুলে নেওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি চুলার আঁচ লোতে করে নিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এখানে ঝোল আছে সে কারণে আমি চাউলের দ্বিগুণ পানি অ্যাড করব না। আজকে আমি এখানে 7 পট চাউল নিয়েছি। 7 পট চাউলে 12 পট ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি লবণ 5 টিস্পুন। ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু আমি 7 পট চাউল ইউজ করেছি, 7 পটের ডাবল 14 পট পানি আমি ইউজ করিনি, 12 পট পানি ইউজ করেছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়ে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা অ্যাড করলে একটা আলাদা ফ্লেভার আসে। এ পর্যায়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে চাউলের বিষয়টা বলি। আমি এখানে চাউল ফার্স্টে ধুয়ে ভালোভাবে পানি ঝরাতে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন চাউলগুলো কিন্তু প্রায় ঝরঝরে হয়ে গিয়েছে। এভাবে চাউল ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিলে বিরিয়ানিটা পারফেক্টলি ঝরঝরে হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি, বলক চলে এসেছে। এখন আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে চাউলগুলোকে অ্যাড করে দিচ্ছি। যখন আমি চুলো অন করে মশলাগুলো কষাতে শুরু করি তখনই আমি কিন্তু চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চাউলগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি চাউলগুলোর পানি কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে প্রায় পানি শুকিয়ে এসেছে, মানে চাউলের গায়ের সাথে পানিগুলো লেগে এসেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে আমি পোলাওয়ের চাউলগুলো কিছুটা তুলে রাখবো, কারণ আমি এখন এখানে মাংসগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখবেন। এ পর্যায়ে চাউলগুলোকে ভালোভাবে স্প্রেড করে লেবেল করে নিচ্ছি। ফার্স্ট লেয়ারে থাকবে চাউল, সেকেন্ড লেয়ারে থাকবে মাংসগুলো এবং আবার আমি এরপরে এখন যে চাউলগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে স্প্রেড করে লেবেল করে নেব। দমে দেওয়ার জন্য মোট 3 লেয়ারে আমি বিরিয়ানিগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। যখন আমি সম্পূর্ণ চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে স্প্রেড করে লেবেল করে নিলাম। লেবেল করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজের বেরেস্তা। খুব ভালোভাবে পেঁয়াজের বেরেস্তাগুলোকে উপর দিয়ে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে গোটা কাঁচামরিচ অ্যাড করে দিব 11টি। এখানে কিন্তু কাঁচামরিচকে ফালি করে অ্যাড করা যাবে না, এখানে গোটা কাঁচামরিচটাকে অ্যাড করতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মরিচগুলোকে পোলাওয়ে গেঁথে দিচ্ছি। মরিচগুলো গেঁথে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব রোজ ওয়াটার 1.5 কাপ। একটু ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। যে সরিষার তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই সরিষার তেলগুলোই কিন্তু আজ বিরিয়ানিতে আমি ইউজ করেছি। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে চুলোয় একটি রুটি সেঁকা তাওয়া দিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হওয়া পর্যন্ত। তাওয়া যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে পাতিলটা আমি তাওয়ার উপর বসিয়ে দিয়ে একদম লো আঁচে দমে দিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনাতে যদি কোনো ফুটো থেকে থাকে তাহলে একটা লবঙ্গ দিয়ে দিতে হবে। আমি এখন একটি লবঙ্গ দিয়ে দিলাম। যখন মাংসগুলো তুলে নেওয়া হবে পোলাওয়ের পানি অ্যাড করার জন্য, তার আগে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাংসগুলো পুরোপুরি সুসিদ্ধ হয়েছে কিনা। যদি মাংসগুলো পুরোপুরি সুসিদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে মাংসগুলোকে সুসিদ্ধ করে নেওয়ার পরেই আপনারা মাংসগুলোকে তুলে নেবেন এবং পরবর্তীতে চাউলের পানি অ্যাড করবেন। এ পর্যায়ে আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি, নিয়ে ভালোভাবে তল থেকে উপর করে বিরিয়ানিগুলোকে মিক্সড করে নিচ্ছি, যেন উপরটা কাঁচা ভাব থেকে না যায়, সম্পূর্ণ যেন ভালোভাবে কুক হয়। সেই কারণে কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে নিয়ে এভাবে তল উপর করে দমে রাখতে হবে। 30 মিনিট পরে চুলোর আঁচ বন্ধ করে দিয়ে
আরও 20 মিনিট দমে রেখে দেওয়ার পরে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমি আশা করি একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।